প্রথমটা বললাম নামে রুচি থাকতে হবে, ভাবতে হবে আমার ভেতরে যতটুকু ভগবানের অংশ, যতটুকু আত্মা আমার ভেতরে, তার ভেতরে অতটুকু। তাহলে প্রত্যেকটা জীবের প্রতি দয়া থাকতে হবে। নামের রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। কলিযুগে জীব সেবা বা জীবের প্রতি সম ভালোবাসা, আর 3 নাম্বারটা বলি বৈষ্ণব সেবা। কে কতটা বৈষ্ণব হতে পেরেছে এই বিচার তোমার নয়, তুমি নিজে কতটা হয়েছে ওই বিচার করো। আর হ্যাঁ, কে কতটা হতে পেরেছে ও জ্ঞান তোমার বিচার করতে হবে না, তুমি তাকে বৈষ্ণব জ্ঞানে সেবা করো। তাহলে এই 3টি বস্তু যার ভিতরে আছে সে হলো সাধু, সেই হলো বৈষ্ণব। মায়েরা, একটা কথা যেটা বলতে গিয়ে এই কথায় আমি এলাম, কথাটা কি জানো? অনেকে আমরা 2-1 দিনের সাজা বৈষ্ণব হই। খুব জোর করে একটা কথা বলি, নামের মালা হাতে নিয়ে, তিলক অলঙ্কার নিয়ে, গেরুয়া বেশ পরে বলি কি জানো? আমি নিতাই দাস, আমি গৌর দাস, আমি রাধা দাস, আমি কৃষ্ণ দাস। বললে বাবা, দাস বলাটা যত সহজ, দাস হওয়াটা তত সহজ নয়। তুমি দাস হলে প্রভু পাবে, তুমি দাস হলে আমার নিতাই গৌর পাবে, কিন্তু দাস তুমি এটা মুখে বলতে হবে না, কারণ তুমি দাস হয়েছ কিনা তোমার সেবা কর্ম, তোমার সেবা কর্ম বলবে তুমি কতটা দাস হতে পেরেছ। আমি মুখে বললি আমি দাস হতে পারি না। দাস কাকে বলে জানো? একটু শুনে নাও। মহাপ্রভু একনিষ্ঠ খুব কাছের এক সেবক ছিলেন, আপনারা নামটা শুনেছেন, তার নাম হলো গোবিন্দ দাস। এই গোবিন্দ দাস মহাপ্রভুর একজন সেবক বা দাস ছিলেন। দাস কাকে বলে? একদিন মহাপ্রভু মধ্যাহ্নে ভোজন করে ভক্তির হাতে দেওয়া সেবাতেও ভক্তি ভরে দিলে ভগবান খুব আনন্দ করে সেটা পায়। তা গোবিন্দ দাসের সেই সেবার আহার মানে মহাপ্রভুকে এত ভক্তি ভরে দিয়েছে, ভাই মহাপ্রভু খুব আনন্দ ভরে সেই দিনে ভোজন করেছে। ভোজন করে এতই ভোজন তৃপ্তিটা, মানে ভোজনটা খুব বেশি হয়ে গেছে, শরীরটা একটু ভার হয়ে গেছে, তাই উঠে আর বেশি দূর গেলেন। ওখানেই দরজার সামনে কুটিরের ভেতরে আড়াআড়ি, মানে এটা দরজা, ঠিক দরজার আড়াআড়ি, দরজার সামনে একদম আর হয়ে শুয়ে পড়েছে। গোবিন্দ দাস চিন্তা করলেন, মধ্যাহ্নে মহাপ্রভুর সেবার পরে আমি তো চরণ সেবা করব, প্রভুর একটু চরণ সেবা করতে হবে। গোবিন্দ দাস ছুটতে ছুটতে এসেছেন, দেখছেন মহাপ্রভুর চরণ সেবা করতে হলে ভেতরে প্রবেশ করতে হবে। কিন্তু প্রভু, ও প্রভু, তুমি এরকম দরজার সামনে যদি আর হয়ে শুয়ে পড়ো, আমি ভেতরে যাবো কি করে? ভিতরে না গেলে আমি তো তোমার চরণ সেবা করতে পারবো না। তুমি ওঠো, আমি আগে ভিতরে যাই, তারপর না হয় তুমি আবার শোবে। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তুমি আমার কতটা সেবক হয়েছ, তুমি আমার কতটা দাস হয়েছ, আজ তোমার এই দাসের পরীক্ষাটা আমি করব। মহাপ্রভু একটুখানি ছলনা করে একটু গা মোড়া দিয়ে বলছে, গোবিন্দ আজকে সেবাটা একটু বেশি হয়ে গেছে রে বাবা, দেহটা বড্ড ভার হয়ে গেছে, আমি উঠতে পারছি না, তুই এক কাজ কর বাবা, আমার দেহটার উপর দিয়েই তুই চলে যা। গোবিন্দ ওখানে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি গোবিন্দ, আমি সামান্য গোবিন্দ, আমি প্রভুর দাস, আমি সেবক হয়ে দাস হয়ে আমি আমার প্রভুর দেহটা লঙ্ঘন করে ডেঙিয়ে যাব? এতে যে ভগবানকে লঙ্ঘন করার দায়ে আমার কোটি কোটি কল্পকাল নরভোগ করতে হবে। ভগবানকে লঙ্ঘন করা ভালো কাজ নয়, কিন্তু ক্ষণিকের ভেতরে তার বিবেক দংশন হলো। কে যেন ভেতর থেকে গোবিন্দকে
দাঁড়া